আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট। আই এম অলসো ফাইন। দিস ইজ হানিফ রাজ। আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। আজকের লেসনটিতে আমরা জানব ক্যান ভার্সেস কুড এর ব্যবহার। ক্যান এবং কুড দুটোই ক্ষমতা, অনুমতি ও সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়। তবে এদের ব্যবহার কিছুটা আলাদা। আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা জেনে নেব পয়েন্ট আকারে। যেমন প্রথমে রেখেছি আমরা ক্ষমতা। ক্ষমতা মানে হচ্ছে এবিলিটি, অর্থাৎ ক্ষমতা বোঝাতে আমরা ক্যান এবং কুড এই ২ টা কথাই ব্যবহার করতে পারি। ক্যান যেমন বর্তমানে বা ভবিষ্যতের ক্ষমতা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। আর কুড কথাটা কখন ব্যবহার করব? যখন অতীতের কোনো ক্ষমতা বোঝাবে। ঠিক আছে? তার মানে সহজ কথা হলো বর্তমান সম্পর্কিত ক্ষমতা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। আর অতীতের ক্ষমতা বোঝাতে আমরা কুড কথাটা ব্যবহার করব। ওকে? তো এক্সাম্পল দেখে নিই আমরা কিছু। যেমন I can swim মানে হচ্ছে আমি সাঁতার কাটতে পারি। He could run fast when he was young. সে ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারত। এখানে কিন্তু ক্ষমতা অর্থাৎ অ্যাবিলিটি কথাটা ব্যবহৃত হচ্ছে। এখানে দেখেন I can swim মানে হচ্ছে আমি সাঁতার কাটতে পারি। এটা আমার একটা অ্যাবিলিটি। ওকে? সে ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারত। এটা তার ছোটবেলার অ্যাবিলিটি ছিল। সো দ্যাটস হোয়াই আমরা এখানে এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে রয়েছে এজন্য ক্যান, আর এটা যেহেতু পাস্ট ফর্মে রয়েছে সে ছোটবেলায় দৌড়াতে পারত, দ্রুত দৌড়াতে পারত। এজন্য আমরা এখানে কি ব্যবহার করেছি? could ব্যবহার করেছি। ওকে? তো এরপরে রয়েছে অনুমতি, অর্থাৎ পারমিশন বোঝাতে আমরা ক্যান এবং কুড ২ টা কথাই ব্যবহার করতে পারি। যেমন অনানুষ্ঠানিকভাবে অনুমতি চাইতে বা দিতে ব্যবহৃত হয় হচ্ছে ক্যান। আর বেশি ভদ্রতা বা বিনয়ীভাবে অনুমতি চাইতে আমরা ব্যবহার করতে পারি কুড। তার মানে আমরা ইনফর্মাল কথা ব্যবহার করার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব, আর ফর্মাল কথা ব্যবহার করার জন্য আমরা কুড কথাটা ব্যবহার করে নিব। আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে নিই। যেমন ক্যান আই গো আউটসাইড মানে হচ্ছে আমি কি বাইরে যেতে পারি বা আমি কি বাইরে যেতে পারি? এখানে কিন্তু অনুমতির অর্থে প্রকাশিত হচ্ছে। এটা মূলত ইনফর্মাল বোঝাচ্ছে। ওকে? এরপর রয়েছে কুড আই ইউজ ইউর ফোন প্লিজ মানে আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারি? এটা কিন্তু পারমিশন অর্থাৎ ভদ্রতা এখানে এক্সপ্রেস হচ্ছে। তার মানে আমরা কি বুঝে গেলাম যে অনুমতি বোঝাতে আমরা ক্যান এবং কুড ২ টাই ব্যবহার করব। ইনফর্মাল কথা ব্যবহার করার জন্য আমরা ক্যান ব্যবহার করব, আর কুড ব্যবহার করব কথায় যখন আমরা বেশি ভদ্রতা বা বিনয়ীভাবে অনুমতি চাবো তখন আমরা এই যে কুড কথাটা ব্যবহার করব। ওকে? তাহলে অনুমতি বোঝাতে আমরা ক্যান এবং কুড ২ টাই ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে সম্ভাবনা। সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান এবং কুড ব্যবহার করতে পারি। সাধারণ সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব, আর কোনো কিছু সম্ভাবনা আছে তবে নিশ্চিত নয় এমন অর্থেও আমরা কুড ব্যবহার করব। ওকে? তাহলে আমরা বুঝে গেলাম কি যে সাধারণ সম্ভাবনা অর্থে আমরা ক্যান ব্যবহার করব, আর সম্ভাবনা আছে তবে বেশি নিশ্চিত নয়, হতেও পারে নাও পারে। তো সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। কেমন? আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে নিব। যেমন ইট ক্যান বি ভেরি কোল্ড ইন উইন্টার। শীতকালে এটি খুব ঠান্ডা হতে পারে। শীতকালে এটি খুব ঠান্ডা হতে পারে। মানে এটার সম্ভাবনা খুব বেশি। কারণ শীতকালটাই কি? ঠান্ডা পড়বে। তো যার কারণে আমরা এখানে ক্যান ব্যবহার করেছি। এই ব্যবহার করার মানেই হচ্ছে এখানে 100% ভাবে হবেই। ওকে? ইট কুড রেইন লেটার। পরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি যে হবে এটার গ্যারান্টি কি? হতেও পারে আবার নাও পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কুড কথাটা ব্যবহার করেছি। হতে পারে তবে এটা নিশ্চিত নয়। ওকে? তাহলে সম্ভাবনা বোঝাতে আমরা অর্থাৎ পসিবিলিটি বোঝাতে আমরা ক্যান এবং কুড কিভাবে ব্যবহার করব আশা করি বুঝে গিয়েছেন। নাম্বার ৪ এ রয়েছে অনুরোধ। অর্থাৎ রিকোয়েস্ট বা প্রস্তাব বা অফার করতে আমরা ক্যান কুড ব্যবহার করতে পারি। অর্থাৎ সাধারণভাবে ব্যবহৃত হয়। সাধারণভাবে আমরা ব্যবহার করতে পারি ক্যান। আর বেশি বিনয়ী বা নম্রভাবে ব্যবহার করতে হয় কি? কুড। ওকে? তাহলে আমরা অনুরোধ বা প্রস্তাব অর্থে আমরা ক্যান ব্যবহার করব। সাধারণভাবে যেটা ব্যবহার করব অ্যাজ ইউজুয়াল ইনফর্মাল যেটা সেটা ক্যান। আর যেটা ফর্মাল ওয়েতে আমরা কথা বলব তো সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। ওকে? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? কুড ইউ প্লিজ লেন্ড মি ইউর বুক? তুমি কি দয়া করে আমাকে তোমার বই ধার দিতে পারবে? এখানে কিন্তু খেয়াল করুন। দেখুন, আমরা কিন্তু কারো কাছে যখন ইনফর্মালি চাই তখন আমরা ক্যান ব্যবহার করব। আর যখন আমরা কারো কিছু ধার চাই তো সেক্ষেত্রে নিজেকে ছোট হয়ে ভদ্রতার সাথে চাইতে হবে। তাছাড়া কিন্তু আমি সেটা পাবো না। ওকে? এখানে কি রয়েছে? তুমি কি দয়া করে আমাকে তোমার বই ধার দিতে পারবে? এটা যেহেতু
ফর্মাল ওয়েতে বলছি তো যার কারণে আমরা এখানে কুড ব্যবহার করছি। আর এটা ইনফর্মাল যার কারণে আমরা এখানে কি ক্যান কথাটা ব্যবহার করেছি। ওকে, তাহলে অনুরোধ অর্থাৎ রিকোয়েস্ট অথবা অফার করতে আমরা ক্যান অথবা কুড ব্যবহার করব কোন ক্ষেত্রে? ক্যান ব্যবহার করব ইনফর্মাল কথার ক্ষেত্রে আর কুড ব্যবহার করব ফর্মাল কথার ক্ষেত্রে। আশা করছি বুঝে গিয়েছেন। নাম্বার 5 এ রেখেছি যে পরামর্শ বা সাজেশন দিতে আমরা কি কুড ব্যবহার করব। পরামর্শ দিতে অর্থাৎ নম্রভাবে পরামর্শ দিতে ব্যবহার করা হয় কি কুড। ওকে, যেমন ইউ কুড ট্রাই এক্সারসাইজিং ডেইলি মানে তুমি প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করতে পারো। তাহলে নম্রভাবে পরামর্শ দিতে ভদ্রতার সাথে কাউকে কোনো অ্যাডভাইস দিতে বা সাজেশন দিতে আমরা কুড কথাটা ব্যবহার করব। ওকে, আশা করছি বুঝে গিয়েছেন যে ক্যান কুড আমরা কোন ক্ষেত্রে কোন ওয়েতে কিভাবে ব্যবহার করব। ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ একটা চার্ট এই যে সেটা হচ্ছে সংক্ষেপে আমরা কিছু পার্থক্য দেখে নেব। তো মূলত ক্যান বর্তমান বা ভবিষ্যতে ব্যবহার করা হয় আর কুড মূলত অতীত এবং বিনয় কথার ক্ষেত্রে ব্যবহার করব আমরা। যেমন ক্ষমতার ক্ষেত্রে আমরা কি আই ক্যান সিং। আর মূলত আমরা যেটা ব্যবহার করব অতীত অতীত বা ভবিষ্যৎ হলে যে আই কুড সিং হোয়েন আই ওয়াজ ইয়ং। অনুমতির ক্ষেত্রে কি রয়েছে? ক্যান আই সিট হিয়ার, কুড আই সিট হিয়ার প্লিজ। এটা হচ্ছে ইনফর্মাল আর এটা হচ্ছে কি ফর্মাল। ওকে, তো সম্ভাবনা অর্থে আমরা কিভাবে ব্যবহার করব? ইট ক্যান বি ডেঞ্জারাস, ইট ক্যান বি, ইট কুড বি ডেঞ্জারাস। ওকে, ইট ক্যান বি ডেঞ্জারাস আর ইট কুড বি ডেঞ্জারাস। ওকে, উপদেশ বা অনুরোধ বোঝাতে আমরা ক্যান ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি প্লিজ। এটা কিন্তু কি ইনফর্মাল ওয়েতে বলছি আর এটা আমরা ফর্মাল ওয়েতে মানে বিনয়ের সাথে বলছি। ঠিক আছে? অতীতকালের কোনো কিছু। এরপরে হচ্ছে পরামর্শ। ইউ কুড ট্রাই দিস, ইউ কুড ট্রাই দিস মানে আমরা খুব ভদ্রতার সাথে কাউকে পরামর্শ দিব। কেমন? তাহলে আপনারা বুঝে গেলেন যে কিভাবে আমরা ক্যান এবং কুড কথাটা ব্যবহার করব। তো আশা করছি লেসনগুলো ভালো লাগছে আর এমন সব লেসন পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন সবসময়। তো আমাকে ইন্সপায়ার করার জন্য ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে দিন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যতক্ষণ পর্যন্ত আগামী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির না হচ্ছি। আল্লাহ হাফেজ।